নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে আমি আজকে কুমড়োর ছক্কা বানাবো। তার জন্য হচ্ছে ছোলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি, আর আলু আর কুমড়ো কেটে নিয়েছি। এর পাশে একটু কড়াই বসিয়ে আমি জিরে গুঁড়ো করে জিরাটা ভেজে নেব। একটু ভাজা মশলা লাগবে। আর এই কুমড়োর ছক্কা খেতে কিন্তু কে কে পছন্দ করো আর কে কে পছন্দ করো না অবশ্যই বলো। আর জিরে ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়েই সর্ষের তেল দিয়ে কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এই কুমড়োর ছক্কা কিন্তু রুটি, লুচি, পরোটার সাথে বেশ ভালোই লাগবে। এখানে কিন্তু কাঁচা পাকা কুমড়ো নিয়েছি, খুব একবারে যে লাল পাকা সেই পাকাটা নিইনি, আর একটু কাঁচা আর একটু পাকা আছে। খুব ভালো করে কুমড়োগুলোকে ভেজে নিব। আর সব সময়ের জন্যই বলি, একটু রেসিপিগুলো একটু আলাদা রকমের, তোমরা পারলে ফুল ভিডিওটা একটু ওয়াচ করো। তো কুমড়ো ভাজা আমার হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন, এলাচ আর আমি দারচিনি দিয়েছি ফোড়নে। আর কিছু কিন্তু আমি ফোড়নে দেইনি। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিব। ফোড়নটা হয়ে গেলে পরে এই কড়াইয়ে আমি এবার আলুগুলোকে কিন্তু দিয়ে নিলাম। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, কিন্তু আলুটা একটু দিলাম কারণ কুমড়ো তো সবজি করলে একবারেই অল্প একটু হয়ে যাবে, তার জন্য একটুখানি আলুও দিয়ে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার হয়তো ভয়েসটা ভালো না, শুনতে তোমাদের ভালো লাগবে না, তোমরা তবুও যে এত কষ্ট করে ভিডিও দেখো তার জন্য আমার বেশ ভালোই লাগে। আর সুন্দর সুন্দর কমেন্ট করো। এবার আমার আলু ভাজা হয়ে গেছে। বেটে রাখা টমেটো, আদা, জিরা সমস্ত মশলাটাই কিন্তু দিয়ে দিলাম। এবার আমি ছোলাটা যে ভেজানো ছিল সেই ছোলাটাও কিন্তু দিয়ে দিলাম। পরিমাপ মতো নুন আর হলুদ দিলাম। আমি কিন্তু পুরো নিরামিষ তরকারি করছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। আমি শুধু পেঁয়াজ রসুনটা অ্যাড করিনি, তোমরা কিন্তু করে নিতে পারো। এখানে দেখো, তারপরে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আলুটাকে আর আলাদা করে তুলে রাখিনি, যেহেতু কুমড়োটা আমার ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাতে একটু দেরি হয় সেদ্ধ হতে। তার জন্যই কিন্তু আমি ওই মশলার ইয়েতেই আলুটা ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আলুটাও যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মশলা কষানো আমার হয়ে গেছে। এবার ভেজে রাখা কুমড়োটাও কিন্তু আমি দিয়ে নিলাম। রেসিপির সবজিটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর খুবই ভালো লেগেছে। এর মধ্যে কিন্তু তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো, তো আমার ঘরে নারকেল ছিল না, তার জন্য আমি নারকেলটা দিতে পারিনি। নারকেল কোড়া দিয়েও কিন্তু কুমড়োর ছক্কা বেশ ভালো লাগে। তো আমি ছোলাটা দিয়েছি, ছোলার উপরেও কিন্তু নারকেল কোড়া দেওয়া যায়। তো দেখো, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটুখানি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাপ মতন জল দিয়ে দেবো, বেশি দিব না, অল্প জল দিব। জল দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। আর এবার দেখো, খানিকক্ষণ পরে আমার সবজি কিন্তু একদম ফুটে গেছে। এবার দেখো, আমি পুরোপুরি তোমাদের দেখাচ্ছি। তারপরেও আমি একটুখানি নেড়ে দিলাম, নইলে লেগে যেতে পারে। আর ওপর নিচ করে দিলে পুরোপুরিভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তরকারির প্রায় আমার হয়ে এসেছে। দেখো, সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো, কুমড়ো, আলু সব সেদ্ধ হয়ে গেছে। ছোলাটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো, ছোলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম সে জিরা গুঁড়োটা কিন্তু আমি দিয়ে নিলাম। তোমরা চাইলে চিনি দিতে পারো, আমি কিন্তু একটু চিনি দেইনি। মিষ্টি কুমড়া এমনিতেই মিষ্টি, তার জন্য কিন্তু চিনি দেইনি। আর তরকারিটা কিন্তু আমার শুকিয়ে এসেছে আর হয়েও এসেছে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে খালি নামিয়ে নেব। তরকারি কিন্তু আমার একদম রেডি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। আর ভিডিওটা তোমরা যে এত সুন্দরভাবে দেখো, তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হবে পরের একটা ভিডিওতে।